আজকে আমি গ্যাসের চুলায় নরম তুলতুলে কাঁঠাল পিঠা বানাবো। এটা একদম কেকের মতো সফট এবং নরম হয়, বলতে গেলে কেকও বলা চলে এবং পিঠাও বলা চলে। চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক। এটি বানানোর জন্য এখানে কিছু কাঁঠালের কুশ নিয়ে নিয়েছি। কুশ থেকে আমি আটিগুলো ছাড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাঁঠালের পেস্ট হয়েছে। তো এই পর্যায়ে কাঁঠালের পেস্টগুলো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পেস্টগুলো কিন্তু খুবই স্মুথ হয়েছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো চিনিটা যার যার যে যেরকম মিষ্টি খান বুঝে ইউজ করবেন। তো আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। তো দিয়ে তারপরে আমি রেগুলার তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। তো তেল দিয়ে আমি এখন পেস্টটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো এই তো পেস্ট হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সুজি, তারপরে দিয়ে দিচ্ছি আটা, এখানে ময়দাও ইউজ করতে পারেন। তো তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা বেকিং পাউডার এবং অল্প পরিমাণ বেকিং সোডা দিয়ে এখন আমি সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু কেকের মতো ব্যাটার বানাতে হবে। কেক আমরা যেরকম কেক বানাই ঠিক এরকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা চুলাতে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার ভিতরে কিছুটা তেল আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তো এই তো তেলটা দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এই তো খুব সুন্দর করে হাতের সাহায্যে আমি সবগুলো ব্যাটার সুন্দর করে আমি তাওয়ার ভিতরে দিয়ে দিলাম। তো এখন হাত দিয়ে সুন্দর করে বসিয়ে দিচ্ছি, খুবই সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন বসানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। তো এর ভিতরে কিন্তু আমি উল্টিয়ে দিয়েছিলাম। তো 10 মিনিট পর উল্টিয়ে আবারও আমি 10 মিনিট রান্না করে নিচ্ছি। তো এই তো এটা কিন্তু একদম অল্প আঁচে রান্না করতে হবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখাচ্ছে কালারটা, আর সফট হয়েছে কেকের মতো। তো এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি এখন একটা নাইফের সাহায্যে কেকের মতো করে সুন্দর করে কেটে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে, খেতেও অনেক মজা। তো আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এটা কিন্তু বিকালের নাস্তা এবং বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন।